প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা মাত্র 3 বার আমার সাথে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলার আরশে একটি কুটি রয়েছে, ওই কুটি নড়তে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ তাআলা বলতে থাকেন, হে কুটি তুই নরস কেন, লড়তেছিস কেন, হেলতেছিস কেন? তখন কুটি বলে, আল্লাহ তোমার এক বান্দা জমিনের মধ্যে, সে তোমার কাছে এই দোয়াটা পড়িতেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নড়তে থাকবো, হেলতে থাকবো, তুলতে থাকবো। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ আজকের এই আমলটা। অবশ্যই আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে ইনশাআল্লাহ শিখাইয়া দিব, জফাইয়া দিব। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আপনাদেরকে আমলটা শিখতে হবে, কারণ অনেকেই আমল করেন, কবুল হচ্ছে না কেন? সহি শুদ্ধভাবে আপনারা কি আমল করতে পারেন না। সহি শুদ্ধ অবশ্যই আপনাদেরকে আমলগুলো কিন্তু করতে হবে, আবার ইখলাসের সাথে আমলগুলো করতে হবে। অনেকে আমলগুলো করে কিন্তু খুলুসিয়াত না থাকার কারণে আপনার আমলগুলো কি কবুল হচ্ছে না। এই জন্য খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে আপনাকে অবশ্যই অবশ্যই আমলগুলো করতে হবে, কারণ নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় বড় সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং অভাব অনটন দূর হয়ে গায়বী সাহায্য আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে শিখাইয়ে দিব, এই জন্য ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা অভাব অনটনের মধ্যে পড়ে যাইবা, তখন আল্লাহ তাআলার নিকট এই দোয়াটা পড়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অভাব অনটন দূর করে, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন নবীজির শেখানো ওই আমলের দিকে, যে আমল করলে দুনিয়ার জীবনে যত বড় বড় গুনাহ করেছেন, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই দোয়াটা এত পাওয়ারফুল যে দোয়াটা পাঠ করে আল্লাহ পাক এই আরশের কুটি নড়তে থাকে, দুলতে থাকে, হেলতে থাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা না করে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন আমরা আমলগুলো কিভাবে করব, আমি জফাইয়া জফাইয়া শব্দে শব্দে আজকে আপনাদেরকে পড়াইয়া দিব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে আপনারা জপে জপে ইনশাআল্লাহ শিখবেন। আমলটা এভাবে করবেন, আমি বলিতেছি আমার সাথে সাথে বলুন, কারণ সহি শুদ্ধ ভাবে কিন্তু শিখতে হবে। আমল যদি আপনার সহি না হয়, আমল কিন্তু কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি সহি শুদ্ধভাবে 1 নম্বরে বলবেন, 2 নম্বরে আপনার খুলুসিয়াত যদি থাকে, অবশ্যই আমলগুলো কিন্তু কবুল হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সিস্টেমে কি দোয়া কবুল করে থাকেন। নম্বর 1 সাথে সাথে কবুল হয়, নম্বর 2 কিছুদিন পরে কবুল হয়, নম্বর 3 মরার পরে কি কবুল হয়। দোয়া কিন্তু মানুষের বেতা যায় না। তাহলে সর্বপ্রথম দুরূদ শরীফের আমলটা আমরা করে নেই। ছোট্ট একটি দুরূদ শরীফ আমাদেরকে পড়তে হবে, কারণ দুরূদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে আপনার আমল কিন্তু কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ শরীফ যে ব্যক্তি পড়ে, দুরূদ শরীফ পড়ে যদি আমার নিকট দোয়া করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেই। দুরূদ শরীফটা আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
আবার বলছি আল্লাহুম্মা, তিনবার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তিনবার পড়ার পরে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাপ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে দোয়াটা রয়েছে, অবশ্যই এই দোয়াটা আপনারা সকলেই জানেন, কিন্তু এই দোয়ার মধ্যে যে এত মহত্ব রয়েছে সেটা কিন্তু জানেন না। তাহলে আসুন এই দোয়াটা আমরা আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে আপনারা পাঠ করবেন, তিনবার পাঠ করবেন, তো আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেগুনাহ মাসুম বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে সাথে বলুন কালিমায়ে তয়্যিবা। আমরা সকলেই জানি, সহিহ শুদ্ধভাবে কিন্তু আমরা জানি না, এই জন্য সহিহ শুদ্ধভাবে আপনাকে পড়তে হলে আমার সাথে সাথে জপে জপে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা কালিমাটা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন দুঃখ কষ্ট পেরেশানি অভাব মুক্তির জন্য ছোট্ট একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া গিয়েছেন। এই দোয়াটা আমরা পড়ে নেই, অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা সব দূর করে পরিবারের মধ্যে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ, আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. তিনবার পড়বেন, তিনবার পড়ার পরে ছোট্ট একটি মোনাজাত করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, অভাব অনটনের মধ্যে আছি, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি, ওগো আল্লাহ আমি দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমাকে শান্তি দাও, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার দোয়াকে কবুল এবং মঞ্জুর করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।